চব্বিশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শুধু রংপুর বিভাগেই নিহত প্রায় অর্ধশত। উত্তপ্ত পরিস্থিতি, ধাওয়া পাল্টা ধাওয়া আর পুলিশের এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন হাজারেরও বেশি। নতুন দেশ করার যুদ্ধে অনেকেই হারিয়েছেন শরীরের বিভিন্ন অঙ্গ। স্বজন হারানোর শোক আর উপার্জন ক্ষমদের অচলাবস্থায় হাহাকার পরিবারগুলোতে। রংপুর নগরীর লালবাগ রেল বস্তির বাসিন্দা মবদেল মিয়া চড়া দ্রব্যমূল্যের বাজারে স্ত্রী সন্তান নিয়ে প্রতিদিনই বাঁচার লড়াই করতে হতো ওয়েল্ডিং মিস্ত্রি মবদেল মিয়াকে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে হাসিনা সরকার পতনের আন্দোলনে যোগ দেন শিক্ষার্থীদের সঙ্গে। 19 জুলাই সরকার পতনের আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হন মবদেল। পুলিশি হয়রানির কারণে বিভিন্ন হাসপাতাল ঘুরেও পাননি সুচিকিৎসা। পরিণতি, কেটে ফেলতে হয়েছে বাম পায়ের বড় অংশ, প্রায় অকেজো হয়েছে একটি হাত। সুচিকিৎসা পাইনি, কেন পুলিশ হ্যারাসমেন্ট করছিল আমার, ওইখান থেকে আমাকে পালিয়ে আসতে হয়। একই দিনে নগরীর নিউ মার্কেট এলাকার নিজ চেম্বারে ঢোকার সময় পুলিশের এলোপাতাড়ি গুলিতে আহত হন পল্লী চিকিৎসক জাহাঙ্গীর আলম। ঘটনার 1.5 মাস পরও শয্যাশায়ী তিনি। বাচ্চা আমার একটা ছোট, কি করব ভবিষ্যৎ, সারা রাত ঘুম পাতে পারি না, নানান টেনশন, চিন্তা ভাবনা অটোমেটিক আমার কাছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বৈষম্য বিরোধী ছাত্র বিপ্লবে সরকারের নির্যাতন নিপীড়নে রংপুর বিভাগে 45 জনের প্রাণ ঝরেছে। হাজারেরও বেশি আহতদের অনেকেই হারিয়েছেন শরীরের বিভিন্ন অঙ্গ। যারা মানসিকভাবে বিপর্যস্ত এবং অঙ্গহানি হয়েছে তাদের একটু সময় লাগবে। তাদের জন্য আমাদের হাসপাতাল সব সময় খোলা আছে। তারা প্রয়োজনে যে কোনো সময় আবার তারা আমাদের পরামর্শ চিকিৎসা নিতে পারে। কিছুদিন আগেও যারা স্বপ্ন দেখত ছুটে চলার, তারাই এখন দিন কাটাচ্ছে ভয়াবহ পঙ্গুত্বের অন্ধকারে। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারি সহায়তার দিকে তাকিয়ে স্বজনেরা। তিনি হাঁটতে পারতেছে না, এমন হতে পারে ভবিষ্যতে পঙ্গুত্ব বরণ করতে পারে। এরকম একজন ডাক্তারের চেম্বারে ঢুকে গুলি করা একদম অকল্পনীয়। আন্দোলনে হতাহতদের দ্রুত তালিকা প্রণয়ন করে যথাযথ পুনর্বাসনের তাগিদ অধিকার কর্মীদের। যদি যথাসময়ে তাদের চিকিৎসা করা না যায়, তারা পঙ্গুত্ব বরণ করবেন, তাদের জীবনে একটা বিভীষিকা নেমে আসবে। আমাদের নাগরিকদের দিক থেকে যেটা দাবি আছে যে এগুলো খুব দ্রুততর সময়ের মধ্যে যারা আহত হয়েছেন তাদেরকে তালিকাভুক্ত করা এবং তাদের চিকিৎসার ব্যাপারে আরও বেশি এগিয়ে আসা। যাদের আন্দোলনের ফসল হিসেবে পরিবর্তিত নতুন বাংলা, তাদেরই জীবন এখন অনিশ্চয়তায়। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।